সম্মানিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ভাই, মানে জননেতা, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, মানে যাকে ফিল্ম লর্ড বলা হয়, ডিপজল ভাই বিদেশে মানে চিকিৎসা নিতেছে। এই যে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের নামে যারা মানে একটা মহিলা অপপ্রচার চালাচ্ছে, এই মহিলাটা ভালো না। আর যারা এই মানে নিউজটাকে যারা কাভার দিচ্ছে, প্রিয় সাংবাদিক ভাই, আপনি যে নিউজটাকে যে কাভার দিচ্ছেন ভাই, ডিপজল ভাই তো মানে 5ই আগস্ট না, 3 তারিখে 3 আগস্টে সে দেশের বাইরে চলে যায় চিকিৎসার জন্য। সে এই পর্যন্ত মানে বাংলাদেশে এই পর্যন্ত আসে নাই। তাই কোথায় হাটটাকে চালাইলো? গাবতলীর হাটটা এইবার ইজারা কে পেয়েছিল? এটা একবার ভাবেন। সে তো ছিল না, ফাইমও ছিল না, তার 3 সন্তানই ছিল না। অযথা মিথ্যে একটা নিউজ দিয়ে মনে করেন গজব। আরেকটা কথা মনে রাখবেন, মনোয়ার হোসেন ডিপজল ফিল্ম লর্ড, মনোয়ার হোসেন ডিপজল কে খলনায়ক, মনোয়ার ডিপজল হলো নায়ক, ফিল্ম লর্ড। আর মনোয়ার হোসেন ডিপজল ভাইকে নিয়ে যারা এই অপপ্রচার নিউজগুলো যে আপনারা যে ছাড়তেছেন, দিস ইজ ভেরি ব্যাড। যে নিচ্ছেন সেও অন্যায় করতেছে, আর যে মেয়েটা মানে নিউজটা দিতেছে সেও আর পাবলিক কি বোঝে না যে ডিপজল ভাই বাংলাদেশে নাই, কবে চলে গেছে? থাকলে তো আমাদের শিল্পী সমিতি তো আজকে তো সে উপস্থিত থাকতো, এই অবস্থায় তো থাকতো না। হ্যাঁ, কাজেই এই নিউজগুলো করবে না। এই মেয়েটা চরিত্র কিন্তু ভালো না। একটা ভালো বংশের ভালো ঘরের যদি মেয়ে যদি হতো তাহলে এই নিউজটা সে করতো না। আর এই মেয়ে, তুমি ডিপজলকে চিনো? 3বার কাউন্সিলর। ডিপজল ভাই একটা কথা বলছিল, আমি যদি আমার গাবতলী, আমার এলাকায় যদি আমি সন্ত্রাস, আমি চাঁদাবাজ, আমি ভূমিদস্যু, আমি কিলার যদি হয়ে থাকি, আমার এলাকা, আমার ওয়ার্ডে কেউ যদি বলে থাকে, তাহলে বাইতুল মুকাররম স্টেডিয়ামে ফাঁসির কাস্টে আমাকে যেন ঝুলে মারা হয়। তার নামে একটা ক্লেমও ছিল না, রেপ ধরে নিয়ে গেছে শ্যামলী, আমারও মোহাম্মদপুর বাসা, শ্যামলী থেকে ধরছিল তখন। তারপর তাকে সুসম্মানে তাকে ছেড়ে দেয়। সো ডিপজল ভাই কিন্তু ভালো মনের মানুষ, খবরদার যারা নিউজটা নিচ্ছেন এই কাজটা করবেন। আর মেয়েটা ডিপজল ভাইকে কিন্তু চিনো না, ডিপজল ভাই কিন্তু কঠিন একটা জিনিস। আর ডিপজল ভাইয়ের সারা বাংলাদেশ কিন্তু ঘরে ঘরে ডিপজলরে কিন্তু চিনে। আর তোমার মতন একটা কথা বলি, তোমাকে কি মনে হয় জানো? তোমার জন্মটা ওই জায়গায়, এই জন্য একজন সরল সোজা সম্মানিত মানুষ এবং দুইবার মানে আমাদের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, তার নামে যে মানে অপপ্রচারটা যে তুমি চালাচ্ছ, তোমার কিন্তু মনে কর কি বলবো তোমার কথা, তোমাকে পাবলিকে তোমার স্যান্ডেল দিয়ে স্যান্ডেল পূজা করবে। একটা কথা মনে রেখো, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও আর জনগণের কাছে ক্ষমা চাও যে আমি এই অপপ্রচারটার জন্য আমি দুঃখিত। এই কথাটা তুমি যে চ্যানেলটা নিছে সেই চ্যানেলের মালিকের সঙ্গে কথা বলে এবং রিপোর্টারের সঙ্গে কথা বলে তুমি ক্ষমা চাও জাতির কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক শুনলেন একজন ডিপজলের কথা। আসলে উনি যে কত বড় মহৎ ব্যক্তি এই শিল্পী সমিতির আয়োজনে তা সবাই জানতে পারে। আজ জঞ্জার ভাই যে কথাটা বলল, উনি সম্পূর্ণ একটা খাঁটি কথা বলেছেন এই ডিপজল সম্বন্ধে। দর্শক আপনারা ওনাকে ভালো চোখে দেখবেন। আর আজকের এই মহৎ অনুষ্ঠান বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অনুষ্ঠিত হবে এবং চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে। আজকের মতোই এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।